ইন্না ফিরআউন আলা ফিল আরদ, এই ঘটনাগুলো দেখবার পরেও ফিরআউন জমিনের অত্যন্ত উচ্চাভিলাষী, অত্যন্ত অহংকারী, অত্যন্ত আত্মম্ভরী হয়ে উঠল এবং অত্যন্ত নিষ্ঠুরতার প্রদর্শন করালো। এবং এবং বনু ইসরায়েলদের মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাদেরকে দলে দলে উপদলে বিভক্ত করে দিল, যাতে করে তাদের মধ্যে যাতে করে যত দল হবে তত তারা দুর্বল হবে, একতা শক্তি বিনষ্ট হবে, তাদের ঐক্য নষ্ট হবে, তাদেরকে শাসন করা সহজ হবে। এই মর্মে বনু ইসরায়েলদের মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাদের মাঝে ফেরকাবন্দি ছড়িয়ে দিতে থাকলো এবং তাদেরকে শাসন করতে থাকলো, যা আজকের বর্তমানে পরাশক্তিদের অন্যতম হাতিয়ার, যে মুসলিমদের মাঝে যত পর বিভক্তি তৈরি করো এবং তাদেরকে শাসন করো। এটি আজকের কূটনৈতিক ষড়যন্ত্র নয়, এটি ফিরআউনি ষড়যন্ত্র। সে তখন থেকেই যারা তার বিরোধী দল তাদেরকে বিভিন্ন ইস্যুতে বিভক্ত করত এবং তাদেরকে শাসন করত। আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাধর বিভিন্নভাবে ঐক্যবদ্ধ কোনো জাতিকে শাসন করতে চাইলে তাদের মাঝে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভক্তি তৈরি করে এবং তাদেরকে শাসন করবার এই কূটনৈতিক ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, তারপরে সে এইভাবে তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে তারা জীবিত রাখত। এইভাবে ফিরআউন সে তার সম্প্রদায়কে বনু ইসরায়েলদেরকে দমন পীড়ন এবং তাদেরকে হত্যা করবার যে বৈধতা বয়ান উৎপাদন করতে থাকে। ফিরআউন এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে ফিরআউনকে বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। ফিরআউন যে ভাষায় বনু ইসরায়েলদের সন্তানদেরকে হত্যা করবার নির্দেশ দিয়েছিলেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন এইভাবে, فقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। আয়াতটি অত্যন্ত সূক্ষ্মভাবে শোনার চেষ্টা করুন। ফিরআউনের সভাসদ বর্গ, তার মানে উপদেষ্টা মণ্ডলী, তারা ফিরআউনকে কুমন্ত্রণা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, বলতেছে যে আতাদারু মূসা ওয়া কওমাহু, ফিরআউন আপনি কি মূসা এবং তার সম্প্রদায়কে এমনি এমনি ছেড়ে দেবেন? লিয়ুফসিদু ফিল আরদ, তারা তো জমিনে ফাসাদ সৃষ্টি করছে। দেখুন, যারা আকণ্ঠ শিরকিয়াতে লিপ্ত, যারা আকণ্ঠ অন্যায় অত্যাচারে লিপ্ত, যারা পুরোপুরি খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, তারা আল্লাহর পথে দাওয়াত দানকারী আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে বলছে যে এরা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। আজকেও দেখবেন বর্তমান, শুধু এখন নয়, বিগত দিন থেকে দেখে আসছি, যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, যারা সঠিক ইসলাম মেনে চলবার চেষ্টা করে, তাদেরকে মৌলবাদী, তাদেরকে উগ্রবাদী, তাদেরকে বিভিন্নভাবে এক পেশে ধর্মান্ধ বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তাদেরকে দমন করবার চেষ্টা করা হয়, ঠিক একই পরিণতি, একইভাবে আজ থেকে বহু বছর, বহু শতাব্দী পূর্বে ফিরআউনের সভাসদে, ফিরআউনের সংসদে তার উপদেষ্টা মণ্ডলী সেই একই কথা বলছে। কি বলছে? আপনি কি মূসা এবং তার সম্প্রদায়কে ছেড়ে দেবেন? তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, এবং আপনি এবং আপনার রবকে তারা তুলে করে দেবে। তখন ফিরআউন এই কুমন্ত্রণা পেয়ে বলে ফেলল, সানুকাত্তিলু আবনাআহুম,
ওয়া নাস্তাহয়ী নিসাহুম, এটা হতে পারে না, তাদের এই মৌলবাদিত্ব থাকতে পারে না, তাদের ধর্মান্ধতা রোধ করতে হবে। অতএব সানুকাত্তিলু আবনাআহুম, তাদেরকে নির্মূল করার একমাত্র প্রয়াস তা হলো তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব আমরা। ওয়া নাস্তাহয়ী নিসাহুম, দাসীর কাজে লাগবে, বিভিন্ন প্রয়োজন, এই প্রয়োজন মেটাবার জন্য তাদের নারীদেরকে আমরা ছেড়ে দেব, বেঁচে রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, অবশ্যই আমরা মূসা এবং তার সম্প্রদায়ের উপরে অত্যন্ত কঠোর হব, তাদেরকে নির্মূল করেই ছাড়ব। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে এভাবেই আলেম ওলামা, যুগ ধরে এভাবেই যারা ধর্মকে বিশ্বাস করেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে, এদেরকে এইভাবেই তারা হত্যা করবার চেষ্টা করেছে, বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন আরোপ লাগিয়ে, বিভিন্ন কালিমা লেপন করে, বিভিন্নভাবে তাদেরকে কষ্টরীতি নেবার, কখনো বা সরাসরি হত্যা করবার, কখনো বা গুম খুন রাহাজানি হত্যার মাধ্যমে ত্রাসের রাজত্ব তৈরি করবার চেষ্টা করেছে। ফিরআউন বলছে ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, অবশ্যই আমরা তাদের উপরে কঠোর হব, মূসা এবং বনু ইসরাঈলদের উপরে। সম্মানিত উপস্থিতি, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহ, মূসা এবং তার সম্প্রদায় নিরুপায় হয়ে গেলেন। রাষ্ট্রীয় যন্ত্রের সামনে, রাষ্ট্রীয় অস্ত্রের সামনে, গোটা রাষ্ট্র ষড়যন্ত্রের সামনে নিজেদেরকে টিকিয়ে রাখা কঠিন। তিনি তার সম্প্রদায়কে বললেন ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, এদের সামনে টিকে থাকা কঠিন হবে, অতএব তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর কি ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই গোটা পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহর জন্য। ইউরিতুহা লিমান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের রাজত্ব তিনি যাকে ইচ্ছা তাকেই প্রদান করবেন। তবে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে শেষ পরিণতিটা মূলত ভালো হয় মুত্তাকিদের জন্য। নিরুপায় হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে এরকম উপদেশ দিতে থাকলেন। মুমিনদের এটিই করণীয়, যখন পারা যাচ্ছে না, মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, তার কাছে সাহায্য প্রার্থনা করা ছাড়া এবং অন্যের বিরুদ্ধে বদদোয়া করা ছাড়া আর কিছুই করার যখন থাকে না, ঠিক এইভাবেই চলতে থাকলো।